আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আপনার রাশি অনুযায়ী আপনি শিবলিঙ্গে আগামীকাল কি অর্পণ করলে অত্যন্ত সন্তুষ্ট হবেন মহাদেব। আপনি কি জানেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি পালন করা হয় কর্মজীবনে উন্নতি বৃদ্ধি করতে, কর্মজীবনে বাধা দূর করতে, আর্থিক উন্নতি বৃদ্ধি করার জন্য। আর এই আর্থিক উন্নতি বৃদ্ধি এবং কর্মজীবনে নানা রকম উন্নতি বৃদ্ধি করতে চাইলে আপনার রাশি অনুযায়ী আপনি কিন্তু আগামীকাল শিবলিঙ্গেই কয়েকটি জিনিস অর্পণ করতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আগামীকাল কাঁচা দুধের সাথে মধু মিশ্রিত জল, লাল চন্দন এবং তার সাথে যদি বেল পাতা অর্পণ করতে পারেন, মহাদেব কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকার মধ্যে হয়ে থাকেন তাহলে কাঁচা দুধের সাথে কিছুটা পরিমাণ দই মিশ্রিত করে সাদা চন্দন এবং কিছুটা পরিমাণ জুঁই ফুল যদি মহাদেবের শিবলিঙ্গে এই দিন অর্থাৎ আগামীকাল 27শে জুলাই অর্পণ করতে পারেন দ্বিতীয় সোমবার, কর্মজীবনে উন্নতির বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পেতে বাধ্য। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আখের রস দিয়ে মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করানো, যা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা এই দিন অর্থাৎ আগামীকাল যে কোনো মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবের চরণে অর্থাৎ ভোলা বাবার চরণে যদি ধুতুরা ফুল এবং বেলপাতা অর্পণ করতে পারেন, কর্মজীবনে যে কোনো বাধা দূর হতে বাধ্য। কর্কট রাশির জাতক জাতিকারা এই দিন শিবলিঙ্গে গঙ্গা জলের সাথে কাঁচা দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করান অর্থাৎ শিবলিঙ্গে অভিষেক করান এবং কি নিবেদন করবেন, শাক আলুর সাথে অক্ষত আতপ চাল, তার সাথে সাদা চন্দন যদি আপনারা মহাদেবকে বা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সিংহ রাশির জাতক জাতিকারা গুড়ের সাথে সামান্য পরিমাণ মধু মিশিয়ে এবং গঙ্গা জল দিয়ে মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও লাল চন্দন কিন্তু আপনারা নিবেদন করতে পারেন শিবলিঙ্গে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে শিবলিঙ্গে সামান্য পরিমাণ আখের রসের সাথে জল মিশিয়ে আপনি শিবলিঙ্গে অভিষেক করান এবং শিবলিঙ্গে যদি নিবেদন করতে পারেন সবুজ মুগ ডাল এবং সবুজ মুগ ডালের সাথে ধুতুরা ফুল, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল জীবনে আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা আগামীকাল দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে কাঁচা দুধের সাথে সাদা ফুল যদি দিয়ে আপনারা মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, অত্যন্ত শুভ। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে পঞ্চামৃত দিয়ে মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করান, তার সাথে লাল রঙের যে গাঁদা ফুল হয় এবং লাল রঙের চন্দন যদি মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করতে পারেন, অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। যে কোনো মনের ইচ্ছা নিয়ে আপনি কাজটি করুন। অভিষেক করানোর সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি সকল রাশির জাতক জাতিকারা সম্ভব হলে 3 বার, 11 বার অথবা 108 বার হলে তো খুব ভালো হয়। যদি এই মন্ত্রটি জপ করতে করতে কাজগুলি করতে পারেন, অত্যন্ত শুভ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য লাল রঙের গাঁদা ফুল এবং লাল চন্দন নিবেদন করাটা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। ধনু রাশির জাতক জাতিকারা কাঁচা দুধের সাথে কেশর মিশ্রিত করে যদি শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, আগামীকাল অত্যন্ত শুভ। তার সাথে যদি সাদা ফুল আপনারা শিবলিঙ্গে এবং বেলপাতা অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনার জীবনে আসবে। আর আপনি যদি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আগামীকাল ডাবের জল দিয়ে যদি মহাদেবের শিবলিঙ্গ অভিষেক করাতে পারেন, কর্মজীবনে নানা রকম সমস্যা দূর হয়ে কর্মজীবনে নানা রকম উন্নতি বৃদ্ধি পাবে। তার সাথে যদি বেগুনি বা নীল রঙের ফুল অর্পণ করতে পারেন এবং শমী পাতা মহাদেবের শিবলিঙ্গে আগামীকাল অর্পণ করতে পারেন, যে কোনো সমস্যা থেকে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু বাধ্য। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু গঙ্গা জলের সাথে কালো তিল এবং কিছুটা পরিমাণ আখের রস মিশিয়ে যদি অভিষেক করাতে পারেন, অত্যন্ত শুভ। এবং আপনি শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করুন এই দিন, যা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয়। মীন রাশির জাতক জাতিকারা জলের সাথে কেশর মিশ্রিত করে যদি মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, অত্যন্ত শুভ। এবং এই দিন মহাদেবের চরণে হলুদ রঙের চন্দনের তিলক, তার সাথে যদি হলুদ ফুল অর্পণ করতে পারেন, মহাদেবের আশীর্বাদ আপনার মাথার উপর থাকবে। আগামীকাল মহাদেবের নাম নিয়ে যদি আপনারা 108 সংখ্যাটি 3 বার কমেন্ট বক্সে লিখতে পারেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার লিখে যেতে পারেন, মহাদেবের আশীর্বাদ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনার মাথার উপর সবসময় থাকবে, আপনার পরিবারের উপর থাকবে। অবশ্যই ভিডিওটি শেয়ার দিন যাতে সকলে জানতে পারে আপনি কোন রাশির জাতক জাতিকার মধ্যে পড়ছেন। অবশ্যই কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটি লেখার পাশে এবং 108 সংখ্যাটি লেখার পাশে লিখে যান আপনি কোন রাশির মধ্যে পড়ছেন।